1979 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা মুখোমুখি বৈঠক করলেন পাকিস্তানের ইসলামাবাদে। ঐতিহাসিক আলোচনায় যুদ্ধ বন্ধের সম্ভাবনা থাকলেও সেই ক্ষীণ সম্ভাবনাও ভেস্তে গেল উভয় পক্ষের দর কষাকষি আশানুরূপ না হওয়ায়। দীর্ঘ 21 ঘন্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা 21 ঘন্টা ধরে ইরানিদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, এটাই ভালো খবর। খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সুতরাং আমরা চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। তবে যুক্তরাষ্ট্র আলোচনা ছাড়ার অজুহাত খুঁজছে বলে জানিয়েছে তেহরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনই দাবি করেছে ফার্স নিউজ এজেন্সি। পরবর্তী দফা আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থায় ইরান আমেরিকার মধ্যে যে আলোচনা সেটা কি হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে 10 দফারের সঙ্গে ইরানের দেওয়া 11তম শর্ত মেনে নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। কাতার সহ অন্যান্য বিদেশি ব্যাংক জব্দ থাকা ইরানের সব সম্পদ তাদের ফেরত দেবে ওয়াশিংটন। মূলত কার্যকর চুক্তির জন্য এই বড় শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি। শনিবার ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে রয়টার্স। এই শর্তটি এমন সময় যুক্তরাষ্ট্র মেনে নিল যখন পাকিস্তানে ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য বৈঠক করতে একত্রিত হয়েছেন দুই দেশের প্রতিনিধি দল। নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রটি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এই পদক্ষেপকে আন্তরিকতার লক্ষণ হিসেবে স্বাগত জানিয়েছে। সূত্রটি জানিয়েছে সম্পদগুলো অবমুক্ত করা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত, যা আলোচনায় প্রধান এজেন্ডা হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র কাতারের কাছে থাকা জব্দকৃত $600 কোটি ইরানি তহবিল ছাড়তে রাজি রয়েছে। তবে সম্পদ ফেরত পাওয়ার এই খবর অস্বীকার করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। যদিও যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দেয়নি। তবে সম্পদ ফেরত দেওয়ার এই খবর অস্বীকার করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। যদিও যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিক সাড়া দেয়নি। 2018 সালে প্রাথমিকভাবে জব্দ করা $600 কোটি মার্কিন ইরান বন্দি বিনিময়ের অংশ হিসেবে 2023 সালে ছাড়ার কথা ছিল, কিন্তু ইরানের মিত্র ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তহবিলটি পুনরায় জব্দ করে। এই বিপুল অর্থ দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি করে পেয়েছিল ইরান। মার্কিন কর্মকর্তারা সে সময় বলেছিলেন